আমরা ভগবানের সেবা করি, সাধু গুরু বৈষ্ণবের সেবা করি, তীর্থের সেবা করি। সেবা করার সময় হৃদগত যে ভাব, হৃদগত ভাব যদি ঠিক না হয় তাহলে কিন্তু সেবা হবে না। হ্যাঁ, ধরুন আমরা ভগবানের অর্চন করি, ভগবানের সেবা করি, যে ভাব নিয়ে ভগবানের সেবা করতে হবে, এই জন্যে পদ্মপুরাণে বলেছেন, বলে অর্চে বিষ্ণু শিলাধি গুরুষু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। আর বিষ্ণুর বা বৈষ্ণবানা কলিমল মথনে পাদ তীর্থে অম্বু বুদ্ধি। আর শ্রী বিষ্ণুর নামনি মন্ত্রে সকল পুরুষ হে শব্দ সামান্য বুদ্ধি। বিষ্ণু সর্বেশ্বরেশে তদ ইতরে সমধির দস্য বা নারকীশ। বলছেন এই যে আমরা ভগবানের পূজা করি, তাই না? শাস্ত্রে বলছেন যে অর্থে বিষ্ণু শিলাধি, আর পূজা করি ঠিকই, কিন্তু আমাদের জ্ঞান আছে এটা পাথরের মূর্তি। হ্যাঁ, না, কেউ যদি পাথরের মূর্তি বলে, এই একে মহাপ্রভু কাঠের, জগন্নাথ কাঠের, কৃষ্ণ কি পাথরের, রাধারানী পাথরের, এই কালো পাথরের, এই সাদা পাথরের, কেউ যদি জ্ঞান করে তাহলে পরম অপরাধী। বিগ্রহকে সাধারণ বুদ্ধি করে, প্রস্তর বুদ্ধি করে, মৃত্তিকা বুদ্ধি করে, আদি ভগবানের পূজা করছি, তাহলে সে অপরাধী। হ্যাঁ, কেন? বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগে করো তুমি হ্যাঁ অকারত সাধন। যখন ছোট বিপ্র সেই বৃন্দাবনে গোপালের কাছে গিয়ে বলল, যা চলো, তোমাকে সাক্ষী দিতে হবে। হ্যাঁ, তখন গোপাল বলছি, হ্যাঁ, যে বিগ্রহ কি চলতে পারে? তখন বিপ্র বলছি, হ্যাঁ, বিপ্র কথা বলতে পারে, চলতে পারে না, তোমাকে যেতেই হবে। তোমাকে সেই কোথায়? সেই অন্ধ্রপ্রদেশ। 1 মাস ধরে হেঁটে হেঁটে আসবেন। এই জন্যে ভগবান কথা বলেন। যেমন দক্ষিণ ভারতে ওই যে কি, ওই যে কাঞ্চি, কি নাম ওর নাম? না না, রামানুজ, না না, কাঞ্চিপুরম, কাঞ্চিপুরম কথা বলতেন। হ্যাঁ, এইরকম। এই জন্য বিগ্রহকে সামান্য প্রস্তর বুদ্ধি করা যাবে না। কেন বলতেন? অর্থে বিষ্ণু শিলাধি আর গুরুষু নরমতি। এই যে গুরুদেবকে যে মনুষ্য বুদ্ধি করে, হ্যাঁ, এ তো সাধারণ মানুষ, আমার মতো খায়, ঘুমায়, কথাবার্তা বলে না। গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ বিগ্রহ। চৈতন্য চৈতন্য বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহারও প্রকাশ।
আমি জানি গুরুদেবকে চৈতন্যের দাস, চৈতন্যের সেবক, ভগবানের সেবক, তথাপি জানি আমি সেই ভগবানেরই প্রকাশ, ভগবানই গুরুরূপে প্রকাশিত হয়েছেন। হ্যাঁ, গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরুকে কৃষ্ণেরই রূপ, শাস্ত্রের প্রমাণ আছে। হ্যাঁ, কৃষ্ণই কৃপা করছেন, কি গুরুরূপে করছেন। হ্যাঁ, গুরুর মাধ্যমে করছেন, গুরুরূপেই করছেন তিনি কৃষ্ণ কৃপা। কৃষ্ণ ডাইরেক্ট কৃপা করেন না। হ্যাঁ, জানতে যদি কৃষ্ণ কোথাও যদি কৃষ্ণ কৃপা করছেন, তার পিছনে কারণ আছে, তার মধ্যে গুরু আছে তার পিছনে। যেমন প্রখর রোদ, এই গরমকাল, প্রখর রোদ, পরম উত্তাপ, মানুষ সহ্য করতে পারে না। হ্যাঁ, আর সেই যে তাপ, যখন সেই সূর্যের আলোটা যখন চন্দ্রেতে পতিত হয়, চন্দ্র থেকে রিফ্লেক্স হয়ে যখন পৃথিবীতে আসে, তখন স্নিগ্ধ সুশীতল, তাই না? কিন্তু সরাসরি যে সূর্যের তাপে যখন পৃথিবীতে আসে, তখন পূর্ণিমা চাঁদ উদিত হয়। পূর্ণিমা চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই চাঁদের, ওই সূর্যের আলোটা চাঁদে পড়ে, ওই চাঁদ থেকে তখন এই পৃথিবীতে আসে। হ্যাঁ, ঠিক সেরকম কৃষ্ণের কৃপাটা গুরুদেবের মাধ্যম হয়ে জীবের মাধ্যমে আসে, জীবিতে আসে। এই জন্যে নিতাই পদ কমল কোটি চন্দ্র শীতল, যে ছায়ায় জগত জুড়ায়। গুরুদেবকে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দই গুরুদেব, মূল গুরু নিত্যানন্দ। এই জন্য নিতাই পদ কমল কোটি চন্দ্র শীতল, যে ছায়ায় এই জগত জুড়ায়। এই হেন যে গুরুদেব, গুরুদেবকে যে মনুষ্য বুদ্ধি করে, তাহলে অপরাধ। আর বৈষ্ণবে জাতি বুদ্ধি। প্রায়শই দেখা যায় এটা না। বৈষ্ণব হচ্ছে যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণু আরাধনা করেন, তিনি আছেন বৈষ্ণব। বৈষ্ণবকে, এই দেহটা বৈষ্ণব নয়। আমি যে আত্মা, এই আত্মা হচ্ছে বৈষ্ণব। দেহটা তো রক্ত মাংসের দেহ, সে কি বৈষ্ণব হবে? হ্যাঁ, তা যখন তিনি গুরু পদাশ্রয় গ্রহণ করলেন, গ্রহণ করে ভগবানের ভজন করছেন, ভগবানের নাম করছেন, ভগবানের শরণাগত হয়েছেন, হ্যাঁ, তিনি বিষ্ণুকে হৃদয়ে ধারণ করেছেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। এই বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে বিষ্ণু, বৈষ্ণব কোনো জাতি, কোনো বর্ণ, কোনো আশ্রমের মধ্যে পড়ে না। বৈষ্ণব হচ্ছে জাতি, বর্ণ এবং আশ্রমের ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, ও নিচে বই বৈষ্ণব হয়েছে, ও ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে, যেখান থেকে হোক, বৈষ্ণব হচ্ছে আত্মপরিচয়, জীবাত্মার পরিচয়। আমি যে জীবাত্মা, আমি বৈষ্ণব। আমি বাস্তবিক পক্ষে সবাই বৈষ্ণব। কেন? যেহেতু ভগবানের অংশ, বিষ্ণুর অংশ, তাদের বৈষ্ণব। কিন্তু এখন কালক্রমে বিভিন্ন অবস্থায় এখন কেউ বলছে আমি শাক্ত,
কেউ বলছে আমি শৈব, কেউ বলছে আমি গানবত্ত, কেউ বলছে আমি সৌর। না, মূল দেখতে হবে। মূল কিন্তু সবাই কিন্তু বৈষ্ণব। ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মা উত্থিত হলেন, ব্রহ্মা হচ্ছেন বৈষ্ণব। ব্রহ্মা থেকে সমস্ত জীব সৃষ্টি হয়েছে, সবাই বৈষ্ণব। কিন্তু এখানে এই জগতে যে সমাজ ব্যবস্থা, বিভিন্ন দেবদেবী আধ্যাত্মিক দেবদেবীগণ আছেন, হ্যাঁ, তার মধ্যে দীক্ষিত হয়ে তার বিভিন্ন না বাস্তবকে সবাই বৈষ্ণব। কিন্তু এখন অনেক রকম মানে বেরিয়েছে আর এই জন্য বৈষ্ণবে জাতি বুদ্ধি করা যাবে না। আর বিষ্ণুর বা বৈষ্ণবানা কলিমল মথনে পাদতীর্থী অম্বুবুদ্ধি। ভগবানের চরণামৃত, বৈষ্ণবের চরণামৃত পাদতীর্থ, এই চরণামৃতে কেউ যদি জল বুদ্ধি করে তাহলে অপরাধ। অনেকে দেখা যায় বৈষ্ণব গৃহীতে এসেছেন, সবাই বেশ করে পাদ প্রক্ষালন করে পা ধুয়ে পা মুছে, হ্যাঁ, পাদ ধরে পূজা করলেন। হ্যাঁ, অনেকে দেখা যায় যে ওই জল খেতে একটু ঘৃণা বোধ করে, হ্যাঁ, নোংরা লেগে আছে, এই লেগে আছে। না, যিনি শুদ্ধ বৈষ্ণব, শাস্ত্রে বলছেন ভক্ত পদ রেণু আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন সাধনের বল। চিৎ বল দিবে, চিৎ বল, চিৎ শক্তি প্রদান করবে। ভক্ত পদ রেণু, ভক্তের যে পাঁচ পদের ধুলো, আর ভক্ত পদ জল, আর ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের প্রসাদ। এই তিনটা সাধন ভজনের, হ্যাঁ, বল যোগাবি, শক্তি যোগাবি। হ্যাঁ, কালিদাস ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের চরণামৃত খেয়েই ভগবানকে লাভ করলেন কালিদাস। এই জন্যে যারা বিষ্ণু এবং বৈষ্ণবগণের চরণামৃততে জল বুদ্ধি করা মহা অপরাধ। তারা স্বয়ং পাদতীর্থ, পাদ পদ্ম তীর্থ। আর বিষ্ণুর নামনি মন্ত্রে সকল কুলসে শব্দ সামান্য বুদ্ধি। ভগবানের নাম, ভগবানের মন্ত্র, এই যে মায়া কুলস, কালিমা, এই যে অবিদ্যা, এই যে মোহ আসক্তি, সব নাশ করে এই মন্ত্রের দ্বারাই হয়। এই যে ভগবানের নাম আর ভগবানের মন্ত্রে কে যদি শব্দ সামান্য বুদ্ধি, এই সামান্য শব্দ, জাগতিক শব্দ কে যদি মনে করে, না, ভগবানের নাম চিন্ময়, আর ভগবানের মন্ত্র হচ্ছে ভগবানের স্বরূপ মন্ত্র। আর বিষ্ণু সর্বেশ্বরে তদিতরস্য সমধির সমধির বা নারকীশ। আর সর্বেশ্বরেশ্বর যে ভগবান, এই ভগবানের সঙ্গে যে অন্য দেব দেবীগণ আছেন তাদের সঙ্গে সমান জ্ঞান করা যাবে না। ভগবানের সঙ্গে দেব দেবীর সমান জ্ঞান করলে সমাধির যস্য বা নারকীশ, নরকে যাবে, নারকী জনি প্রাপ্ত হবে। এই জন্যে যখন দেখতে প্রাকৃত বল, প্রাকৃতের নয়, কিন্তু জ্ঞান থাকবে অপ্রাকৃত,
হ্যাঁ, ভাব থাকবে অপ্রাকৃত, তবে সাধু সঙ্গ হবে, তীর্থের সঙ্গে সঙ্গ হবে, ভগবানের সঙ্গে সঙ্গ হবে। আমাদের হয় না কেন? কারণ হচ্ছে ওইটা, প্রাকৃত জ্ঞান করি আমরা। আমরা মঠে আসি তো, মঠে এসে আমরা ভেদ দেখি। হ্যাঁ, ওই বিষ্ণু মহারাজ এরকম, ওই আসর মহারাজ এরকম, অরণ্য মহারাজ এরকম না। সবাইকে ভগবানের সঙ্গে বৈষ্ণব জ্ঞানে দেখতে হবে। বৈষ্ণব না হলেও সবাই যদি বৈষ্ণব জ্ঞানে দেখে অবশ্যই মঙ্গল হবে। ভগবান তাকাবেন। না হলে কিন্তু হবে না। কারো দেখা যাচ্ছে একটু খিটখিটে মেজাজ, একটু ভালো মেজাজ, হ্যাঁ, এগুলো সে স্বভাব দোষ থাকে, এগুলো স্বভাব দোষ, এগুলো থাকবে এগুলো। হ্যাঁ, কিন্তু না, অন্তরের ভাব থেকে বৈষ্ণব জ্ঞান থাকবে। যাই হোক, আজকে আমরা এর আগে আলোচনা করেছি ধ্রুব চরিত্র। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ নবম অধ্যায়। মৈত্র ঋষি বিদুরকে বলছেন, হে বিদুর, যখন ধ্রুব মহারাজ ভগবানের স্তব করলেন, হ্যাঁ, তখন ভক্তবৎসল ভগবান ধ্রুবের যে প্রার্থনা অনুমোদন করলেন। অনুমোদন করে তখন ধ্রুব মহারাজকে বলছেন, শ্রী ভগবান উবাচ বেদাহং তে ব্যবসিতং হৃদি রাজন্য বালক তদ প্রদচ্ছামি ভদ্রং তে দুরামপি সুব্রত ন অন্যের অধিষ্ঠিতং ভদ্র যদ ভ্রাদিষ্ণু ধ্রুবক্ষিতি যত্র গ্রহাক্ষ তারানাং জ্যোতিষাং চক্রমাহিতম মেধাং গোচক্রবৎ স্থাস্নু পরস্তাদ কল্পবাসিনাম ধর্ম অগ্নি কশ্যপ শক্রু মনয় জীবনৌকশঃ চরন্তি দক্ষিণীকৃত ভ্রমন্ত যত শতারকাঃ। দেখুন, ভগবান বলছেন, হে নৃপতি নন্দন, হে সুব্রত, তোমার মঙ্গল হোক। ভগবান চতুর্ভুজ মূর্তিতে প্রকাশিত হয়েছেন, পদ্মপলাশ করি। ভগবান ধ্রুবকে বলছেন, বলে আমি তোমার মন অভীষ্ট জানিতে পারিয়াছি। তুমি কি চাইছো, কি চেয়েছো, তুমি কি চাইছো, তুমি জানতে পেরেছি আমি। আমি তোমাকে যে সমুজ্জ্বল পথ প্রদান করিলাম, অর্থাৎ ধ্রুবলোক, সমুজ্জ্বল পথ, উজ্জ্বল লোক, ধ্রুবলোক আমি তোমাকে প্রদান করিলাম, তাহা কখনো ভ্রষ্ট হইবে না। নিত্যলোক সেইটা। এ পর্যন্ত অন্য কেহই সেই স্থান অধিকার করিতে সমর্থ হন নাই। আজ পর্যন্ত কেউ সেই পদ লাভ করতে পারে নাই। হ্যাঁ, কিরকম পদ? বলে যে পদ গ্রহ নক্ষত্রাদি জ্যোতিষচক্র সর্বদা তাহার সংলগ্ন হইয়া রহিয়াছে, সেই ধ্রুবকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র তারকা সূর্য আদি
সব ঘুরছেন। হ্যাঁ, যেমন সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে, তাই না? সূর্য হচ্ছে মিডিল পয়েন্টে আছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই যে গ্রহগুলো সব ঘুরছে। আবার সেই সূর্য সমস্ত গ্রহ নিয়ে ধ্রুবকে পরিক্রমা করছেন। হ্যাঁ, সূর্যলোকে গ্রহ পরিক্রমা করছেন, আর সূর্য সহ সমস্ত গ্রহগণ ধ্রুবকে পরিক্রমা করছেন। সেই রকম লোক বলে, যাহারা বলিবদ্ধ সমূহের ন্যায় কল্পের অন্ত পর্যন্ত অবস্থান করিবেন, তাহারা বিনষ্ট হইলেও তোমার ওই বাসস্থান বিনষ্ট হইবে না। হ্যাঁ, সমস্ত গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্রুব নক্ষত্র, ধ্রুব লোক ধ্বংস হবে না। ওইটা এই ধ্রুব লোকটা চিন্ময় লোক। ওটা যেমন এখানে বৃন্দাবন, মথুরা, জগন্নাথ ধাম, এগুলো নিত্য লোক। এগুলো জগৎ ধ্বংস হয়ে যাবে, কিন্তু এগুলো অব্যক্ত থেকে যাবে, এগুলো ধ্বংস হবে না। আবার যখন জগৎ প্রকাশিত হবে, আবার তখন এগুলো প্রকাশিত হবে। ঠিক ধ্রুবটাও ঠিক সেরকম। হ্যাঁ, ধ্রুবলোকটা এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আছেন। যে ধর্ম, অগ্নি, কশ্যপ, ইন্দ্র, বানপ্রস্থ, মুনিবৃন্দ, সপ্ত ঋষিগণ, তারকাগণের সহিত নিরন্তর ওই স্থানকে প্রদক্ষিণ করিয়া ভ্রমণ করিতেছে। সমস্ত লোকগুলো ভ্রমণ করছে। আমি সেই দুষ্প্রাপ্য, সেই পথ আমি তোমাকে প্রদান করলাম। দেখুন, মাত্র 6 মাস তপস্যা করে, আরাধনা করে সে ধ্রুবলোক পেয়ে গেলেন। প্রস্থিতে তু বনং পিত্রা দত্তাগাং ধর্ম সংশ্রয়ঃ ৩০ বর্ষ সাহস্রং রক্ষিতা অব্যাহত ইন্দ্রিয়ঃ। হে বৎস, তোমার পিতা সম্প্রতি তোমাকে পৃথিবী শাসনের ভার অর্পণ করিয়া বনে গমন করিবেন। তোমার পিতা উত্তানপাত রাজ্যভার তোমাকে প্রদান করে বনে গমন করবেন। তুমি ধর্ম আশ্রয় করে ৩৬,০০০ বছর অব্যাহত ইন্দ্রিয় বেকুলাঙ্গ হবে না, যে চোখ, নাক, কান ঠিক থাকবে একেবারে। ৩৬,০০০ বছর তুমি রাজ্য শাসন করবে, বিষয় ভোগ করবে, এটা প্রদান করলেন। কেন? যার যে কামনায় তিনি এসে তপস্যা করেছেন, অবশ্যই নিতে হবে। ধ্রুব যেটা চেয়েছেন, ধ্রুব। কিন্তু যখন ভগবান প্রকাশিত হলেন, ভগবানের স্তব করছেন, হ্যাঁ, বলে আমি রাজ্য চাই না। এখন বলছেন রাজ্য চাই না, তুমি আগে যখন তুমি তপস্যা করার জন্য এসেছিলে, তখন তো চেয়েছ, তুমি সেই কামনায় তপস্যা করেছ, তোমার নিতেই হবে তোমাকে। তদ ভ্রাতরি উত্তমী নষ্টে মৃগয়ান্তু তন্মনা অন্বেষতি বনং মাতা দাবাগ্নিং শাপবিক্ষতি। আর তোমার ভাই উত্তম, তিনি এক সময় ওই মৃগয়া করতে গিয়ে যক্ষের হাতে তার মৃত্যু হয়। কেন?
কারণ আছে। সেই উত্তম রাজ সিংহাসনে পিতার কোলে উঠলেন, ধ্রুব উঠতে পারলেন না, তাই না? এই জন্যে উত্তম মনে হচ্ছে আমি শ্রেষ্ঠ, আমি পিতার আমি শ্রেষ্ঠ পুত্র। হ্যাঁ, সেই জন্যে যজ্ঞের হাতে মৃত্যু হলো। আর মাতা সুরুচি, হ্যাঁ, তিনি এই ধ্রুবের প্রতি তার ব্যবহার ঠিক ছিল না। তিনি করলেন কি, ওই উত্তমকে অন্বেষণ করার জন্যে ওই দাবাগ্নিতে পুড়ে মরতে হলো, যেহেতু ধ্রুবের চরণে অপরাধ হয়েছিল। যেমন সচিমাতা অদ্বৈতের চরণে অপরাধ করেছিল। এ তো অদ্বৈত নয়, এ দ্বৈত। হ্যাঁ, ভিতরে একরকম, বাইরে আরেক রকম। এই যে অদ্বৈত, আমার বড় পুত্র বিশ্বরূপ, এই বিশ্বরূপকে সন্ন্যাস করে পাঠিয়ে দিয়ে দিল। আর এখন এই আমার নিমাই, এই নিমাইকে এখন ঘর ছাড়া করবি। এ অদ্বৈত নয়, এ দ্বৈত। বাইরে একরকম ভাব আর ভিতরে একরকম ভাব। বলে নাই, মনে মনে চিন্তা করেছি, সঙ্গে সঙ্গে অদ্বৈতের চরণে অপরাধ হয়ে গেল। সবাইকে বর দিচ্ছেন মহাপ্রভু। হ্যাঁ, আমার শ্রীবাস বলছে, প্রভু আপনার জননী জন্মদাত্রী মাতা, তাকে কিছু বর দিন। না, তাকে আমি কৃপা করবো না, বর দেবো না। কেন প্রভু, কেন? তার অপরাধ আছে। হ্যাঁ, তার অপরাধ আছে। ভগবানের মা, তার অপরাধ। কার চরণে অপরাধ? আচ্ছা, অদ্বৈতের চরণে অপরাধ। কি অপরাধ? মনে মনে করেছিল এই অদ্বৈত নয়, এ দ্বৈত। হ্যাঁ, ও যদি অদ্বৈত চরণে ক্ষমা ভিক্ষা করে, তারপর আমি কৃপা করব। হ্যাঁ, তা সচি মাতা ছুটে চলে আসলেন, ওনার গিয়ে এসে অদ্বৈতের চরণ ধরেছেন। আর ছি কি করছেন আপনি? হ্যাঁ, আমার জন্য অপরাধ, এটা হতে পারে না এটা। হ্যাঁ, সে যেই অদ্বৈতের কথা ধরে নিলেন, সঙ্গে সঙ্গে অপরাধ চলে গেল। ঠিক সেই রকম হ্যাঁ, এই যে সুরুচি, হ্যাঁ, পুত্র হয়েও পুত্রের প্রতি যে অসৎ আচরণ, তাকে দাবানলেতে মৃত্যুর মুখে পতিত হতে হলো। ইষ্টামাং যজ্ঞ হৃদয়ং যজ্ঞে পুষ্কল দক্ষিণয় ভোক্তা চ ইহ আশিস সত্তাস্তে মাং সংস্মরিষ্যসি। ভগবান বলছেন যজ্ঞই আমার প্রিয় মূর্তি স্বরূপ। যজ্ঞ হচ্ছে আমার মূর্তি। যজ্ঞ বই বিষ্ণু ইতি শ্রুতি। যজ্ঞ মানে বিষ্ণু। অতএব তুমি ভুরি দক্ষিণা যজ্ঞ দ্বারা আমার আরাধনা করিয়া ইহলোকে উত্তম ভোগ লাভ করিবে এবং অন্তে আমার স্মৃতি পথে ধারণ করিতে সমর্থ হইবে। এই জন্য তুমি ভুরি দক্ষিণা, প্রচুর দক্ষিণা বহুল হয়ে যজ্ঞ করে, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করা। এই যজ্ঞের দ্বারা উত্তম ভোগ লাভ করবে তুমি এবং অন্তে স্মৃতি পথে আমাকে ধারণ করবে। অত গন্তাসি মৎস্থানং সর্বলোক নমস্কৃতম উপরিষ্টাৎ ঋষিবিস্তং
যত না বর্ততে জ্যোতিহি তদন্তর আমার ধামে গমন করিতে পারিবে। আমার ধাম সর্বলোক নমস্কৃত, সর্বলোক পূজ্য আমার ধাম। সেই ধামে তুমি গমন করবে, যে ধামে ঋষিগণের স্থানে উপস্থিত। ঋষিগণ থাকে, ঋষিগণ সত্যলোকে থাকেন, হ্যাঁ, তার উপরেও সেই ধাম শ্রেষ্ঠ ধাম। যতিগণ ওই স্থানে একবার গমন করিলে আর সেই স্থান হইতে বিচ্যুত হন না, সেই ধামে গমন করবে অন্তে তুমি। এইভাবে ভগবান ধ্রুব মহারাজকে সব বললেন কি কি করবে তুমি। শ্রীমৈত্রেয় উবাচ ইতি অর্চিত স ভগবান অতি দৃশ্য আত্মন পদম বালস্য পশ্যতু ধাম সগমাদ গরুরধ্বজ। গরুরধ্বজ ভগবান গরুরের পিঠে এসেছেন। হে বিদুর, এই যে গরুরধ্বজ ভগবান বালক ধ্রুব দ্বারা প্রকারে অর্চিত হইয়া তাহাকে স্বীয় পরম্পর প্রদান পূর্বক স্বধামে প্রত্যাবর্তন করলেন। এইভাবে আশীর্বাদ করে কৃপা করে তিনি গরুরের পিঠে স্বধামে আকাশ মার্গে স্বধামে প্রত্যাবর্তন করলেন ভগবান। সোপি সংকল্পজং বিষ্ণু পাদসেব উপসাদিতম প্রাপ্য সংকল্প নির্বাণং নাতি প্রীত অভ্যগাত পুরাম। দেখুন, ভগবান ধ্রুবলোক দান করলেন, 36,000 রাজত্ব দিলেন, সব কিছু দিয়েও ধ্রুব কিন্তু যথাযথ সন্তুষ্ট হলেন না। হ্যাঁ, কিছু মনের মধ্যে কিছু অসন্তুষ্ট থেকেই গেল। তথাপি তাহা চিত্ত সুপ্রসন্ন হল না। ন অতিপ্রীত অভ্যগাত পুরম, ন অতিপ্রীত, প্রসন্ন হলেন না। ভগবান দর্শন দিলেন, ভগবান কথাবার্তা বললেন, ভগবানের স্তব করলেন, ভগবান কৃপা করে বরদান দিলেন, দিয়েও ধ্রুব মহারাজের প্রসন্ন হল না। বিষয়ের স্বভাব বড় অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভব বন্ধ। কেন? ওই যে 36,000 বছর রাজত্ব করতে হবে, হ্যাঁ, আর রাজত্ব করতে গিয়ে কি যে নাজেহাল। যারা সংসার করে তারা বুঝতে পারে, সংসার চালাতে গিয়ে হ্যাঁ জীব নাজেহাল হয়ে যায়, তাই না? হ্যাঁ, ছেলে মেয়ের পড়াশোনা করতে হবে, হ্যাঁ, তারপরে আমরা কত রকম কাণ্ড সংসার চালাতে গিয়ে। এখন এই 36,000 বছর রাজত্ব করতে হবে তাকে, হ্যাঁ, কত রকম উদ্বেগ ও শান্তি আসবে, যুদ্ধ বিগ্রহ করতে হবে। এই যখন এটা বললেন তখন বিদুর জিজ্ঞাসা করছেন মৈত্র ঋষি। বিদুর বাচ সুদুর্লভং যত পরমং পদং হরে মায়া বিনস্ত চরণার চরণার চরণার্চিতম চরণার্চনার্জিতম লব্ধাপি সিদ্ধার্থম ইবোপ এক
জন্মনা কথম সমাত্মানম অমন্নত অর্থবিদ। এইটা কি হলো? হ্যাঁ, যে পরমপদ শ্রী হরিনাম সকাম ব্যক্তিগণেরও দুর্লভ। যারা সকাম ব্যক্তি তারা কখনো হরিধাম লাভ করতে পারে না, ভগবানের ধাম তারা কখনো লাভ করতে পারে না। তাদের গতিটা স্বর্গ পর্যন্ত, তারা সকাম ব্যক্তি। আর এই ধ্রুব মহারাজ কিন্তু পুরুষার্থবিদ, সেই ধ্রুব উৎকৃষ্ট পদ এক জন্মে লাভ করিয়াও আপনাকে কি জন্যই বা অপরিপূর্ণ অভীষ্ট মনে করলেন? হ্যাঁ, এক জন্মে সে পরমপদ লাভ করলেন, পরমপদ লাভ করেও কি জন্য তার মন সন্তুষ্ট হলেন না? এটা মৈত্র ঋষিকে জিজ্ঞাসা করলেন। শ্রী মৈত্রেয় উবাচ মাতু স্বপত্না বাক্যবানৈ হৃদি বিদ্ধস্তুতা নিস্মরণ নচ্ছন মুক্তিপদী মুক্তিং পশ্চাত্তাপমুপেয়িবান। বিমাতার বাক্যবাণে ক্রুদ্ধ হয়ে আমি পিতা থেকে শ্রেষ্ঠ পদবী লাভ করব, এই কামনায় তিনি তপস্যা করতে গিয়েছিলেন। সুতরাং তিনি সেই সকল দুর্বাক্য স্মরণ করিয়া মুক্তিপতি যে ভগবান শ্রীহরির নিকট স্বরূপ অবস্থিতি প্রার্থনা করিতে পারেন নাই। ভগবানের কাছে মুক্তি চান নাই তিনি। হ্যাঁ, স্বরূপ অবস্থিতি, আমি জীবাত্মা যে স্বরূপে যে অবস্থান সেটা কামনা করেন নাই। কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের যে স্বরূপ, আমি যে ভগবানের দাস, আমরা কিন্তু সবাই স্বরূপে হচ্ছে আমাদের গোলকে বাস, স্বরূপে আমার নিত্য স্থিতি গোলক ধামে, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। বোঝা খুব কঠিন। আমরা কিন্তু স্বরূপে আমরা গোলক ভূমিকাতেই আছি। আমরা আমরা কিন্তু সেই বৈকুণ্ঠ ভূমিকায় আছি, আমরা চিৎ ভূমিকায় আছি। আমরা কেমন? আমি যে জীবাত্মার কোনো বন্ধন নেই, জীবাত্মা নিত্যমুক্ত। কেন? গীতাতে বলছেন অপরিয়মিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ। এই যে আটটা প্রকৃতি যে অপরা, কি ক্ষিতীয় তেজ মরুদ মন বুদ্ধি অহংকার, যে আটটা প্রকৃতি আছে, এটা অপরা, নিকৃষ্টা। কিন্তু এর থেকে একটা শ্রেষ্ঠ প্রকৃতি আছে, কি? এই জীবাত্মা। এই যে মায়ার থেকেও শ্রেষ্ঠ সে। মায়া তো জড়, কিন্তু জীবাত্মা চেতন পদার্থ। জীবাত্মা যেন অপরা ইতস্তু অন্যাং, অন্য একটা প্রকৃতি আছে। হ্যাঁ, এই প্রকৃতি বৃদ্ধি মেয়ে পরাম, যে প্রকৃতি থেকে শ্রেষ্ঠ। প্রকৃতি বৃদ্ধি মেয়ে পরাম, পরামার শ্রেষ্ঠ। হ্যাঁ, জয়দং ধার্যতে জগৎ। এই জীবাত্মার দ্বারা এই জগৎ ধারিত হয়ে আছে। এই জীবাত্মায় জগৎকে ধারণ করেছে। জীবাত্মা না থাকলে জগতের কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু মায়ার থেকেও শ্রেষ্ঠ, মায়াতে কি করে তাকে আবদ্ধ করবে, তাই না?
হ্যাঁ, জীবাত্মা সেই জন্যে মায়া থেকেও শ্রেষ্ঠ, মায়া থেকে নিত্য মুক্ত। কিন্তু আমরা যেহেতু অনুচিত সেই জন্যে মায়ার দ্বারা বশীভূত হওয়ার যোগ্য আমরা। কিন্তু আমরা বন্ধন মনে করছি, বাস্তবিক পক্ষে আমাদের কিন্তু বন্ধন নাই, জীবাত্মার কোনো বন্ধন নাই। এই যে আমরা বন্ধন মনে করছি, আমরা যে আমরা এখন এই জড়ে দিয়েতে আবদ্ধ হয়ে আছি, সংসারে আবদ্ধ হয়ে, মায়াতে আবদ্ধ হয়ে আছি, অজ্ঞানে ডুবে আছি, কিন্তু না, আমরা নিত্য মুক্তই আছি। আমরা এটা শুধু আমাদের অহংকার, অভিমানে আবদ্ধ হয়ে আছি আমরা, বাস্তবিক পক্ষে নয়। হ্যাঁ, জীবাত্মা নিত্যই মুক্ত। সবাই জীবাত্মা, গাছপালা, মনুষ্য, পশু, সবাই জীবাত্মা। হ্যাঁ, তো এখানে ধ্রুব মহারাজ বলছেন যে আমি স্বর্গ অবস্থিতি প্রার্থনা করিতে পারি নাই। কি মুক্তিং হিত্বা অন্যথা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। যেহেতু জীবাত্মা নিত্য মুক্ত, মুক্তিং হিত্বা, মুক্তিকে পরিত্যাগ করিয়া অন্যথা রূপং, অন্যথা রূপ, আমরা তো নিত্য মুক্ত। আমরা হ্যাঁ, আমাদের ভগবানের প্রার্থনা আছে, প্রভু আমাকে মুক্ত না, আমরা নিত্য মুক্ত, আমরা আর বদ্ধ নই। অন্যথা রূপক মানে কি, আমাদের স্বরূপ, ওইটাই হচ্ছে আমার স্বরূপ অবস্থিতি। আমাদের এটা ভালো করে বুঝতে হবে, জিনিসটা খুব ভালো করে গভীর হয়ে ঢুকতে হবে জিনিসটাকে। এখানে ভক্তিবিনোদ ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন, যেমন এই যে সূর্য হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ, সূর্য। আর সূর্য থেকে অসংখ্য কিরণমালা প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হয়ে এই জগতে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণ হয়। বায়ুর সঙ্গে ওই সূর্যের যে কিরণগুলো, বায়ুর যে ঘর্ষণ হয়, কি হয়, তখন তাপ সৃষ্টি হয়। গরম অনুভব হচ্ছে না? হ্যাঁ, সূর্য কিন্তু বহু দূরে আছে, ওই সূর্যের ডাইরেক্ট কিন্তু এটা আসছে না, ডাইরেক্ট যে তেজটা কিন্তু আসছে না, ওই সূর্যের কিরণগুলো জগতে আসছে। সূর্যের কিরণগুলো এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়। তাপ সৃষ্টি হয় বটে, কিন্তু ওই সূর্য কিরণগুলো কিন্তু আলো প্রকাশ করতে পারে না, আর জ্বলে উঠতে পারে না। কিন্তু প্রকাশ করে, কিন্তু দিন হয়ে যায়, প্রকাশ হয়, ঠিক না? যখন এই যে অন্ধকার হয়ে গেল, হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, তো এখন সূর্য নাই, সূর্য অস্ত গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু ওই সূর্যের কিরণগুলো কিন্তু এখনো আছে। এই জগতে সূর্যের কিরণগুলো আছে, এই থাকার জন্যে এই রাত্রেবেলা কিন্তু গরম অনুভব হচ্ছে, রাত্রেবেলাও। কিন্তু সূর্যের কিরণ থাকলেও ওই দিনের বেলা সূর্য ছিল, নিরন্তর সূর্য থেকে কিরণগুলো আসছে, এই জন্য প্রকাশিত হচ্ছে। এর সূর্য নাই এখন, কিন্তু কিরণগুলো থাকলেও সে আর অন্ধকারকে ছড়াতে পারছে না। কিরণগুলো আছে, অন্ধকারকে ছড়াতে পারছে না। ঠিক সেই রকম যখন জীবাত্মা ভগবানকে আশ্রয় করবে, ভগবান সূর্য, যখন ভগবানকে আশ্রয় করে ভগবানের ভজন করবে, তখন মায়া হচ্ছে অন্ধকার, মায়া আদায় করে দিয়ে মায়াকে আলো প্রকাশ করবে জীবাত্মা। আর যখন ভগবান থেকে বিচ্যুত হয়ে যাবে, হ্যাঁ,
তখন এই জগৎ থাকবে, থাকেও কিন্তু সে নিজেকে আর প্রকাশ করতে পারবে না নিজেকে। যেমন কিরণগুলো জগতে আছে, কিন্তু অন্ধকারে নাশ করতে পারছে না, অন্ধকার আছে। ঠিক সেই রকম কিরণ, কিরণ, হ্যাঁ, এই যে সূর্যের যে কিরণগুলো আছে না, ওগুলা বায়ুর দ্বারা ঘর্ষণের দ্বারা তাপ সৃষ্টি হয়। এটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি বলতে চাইছি কোনটা, যখন রাত হয়ে যায় তখন এই কিরণ মালাগুলো এই জগতে থাকে। হ্যাঁ, থাকে কিরণ মালাগুলো থাকলেও এই যে যখন দিনের বেলা করে কি কিরণগুলা কি করে আলো প্রকাশ করে, তো দিন হয়ে যায়। হ্যাঁ, যখন সূর্য অস্ত চলে গেল তখন কিরণমালা কিন্তু আছে এখানটায়, থাকলে কিন্তু সে অন্ধকারকে নাশ করতে পারছে না, তখন দুর্বল হয়ে যাবে। ঠিক সেরকম এই জীবাত্মা যখন ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে আছে তখন তাই মায়া গ্রাস করতে পারছে না, আর যখন ভগবান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে তত মায়া গ্রাস করছে তখন তাকে। হ্যাঁ, ভাবটা হচ্ছে এই আর এই জন্যে হ্যাঁ শ্রীহরির নিকট স্বরূপ অবস্থিতি, আমরা কিন্তু সবাই স্বরূপেই আছি। হ্যাঁ, প্রার্থনা করতে পারিলাম না, এই জন্যই আমাকে পশ্চাতে মনস্তাপ করিতে হইয়াছিল। হ্যাঁ, এই জন্য এই ধ্রুব মহারাজ মনস্তাপ করেছিল, ভগবানকে লাভ করেও ভগবানের মুক্তি না চেয়ে আমি সংসার চাইলাম। আমি মনের মধ্যে একটু তাপ, মনস্তাপ। তখন ধ্রুব মহারাজ বলছেন, কি বলছেন ধ্রুব মহারাজ? শ্রী ধ্রুব উবাচ সমাধিনা নৈক ভবেন যৎপদং বিদুষনন্দাদয় ঊর্ধ্বরে দশঃ মাসৈ অহং সরবি অমুষ্য পাদয় ছায়াম উপেত্য অপগত পৃথং মতিঃ। ধ্রুব মহারাজ বলছেন, হা কষ্ট, হা কষ্ট, বলে সনন্দনাদি ঊর্ধ্বরেতা মুনিগণ বহু জন্মের অভ্যস্ত সুপক্ষ সমাধি দ্বারা যে পদ জানিতে পারিয়াছেন, আর আমি 6 মাসের মধ্যে সেই ভগবানকে আমি লাভ করেছি। মুনিগণ ঋষিগণ এক জন্মে নয়, বহু জন্ম ধরে তপস্যা করছেন, তপস্যা করে সেই ভগবানকে কিঞ্চিত জানতে পারেন, আর আমি 6 মাসের মধ্যে সেই ভগবানকে আমি লাভ করেছি। ভগবান দর্শন দিলেন, ভগবান হ্যাঁ, ভগবানের দর্শন পেয়েও, তার পাপদ্ম ছায়া প্রাপ্ত হয়েও আমি দ্বিতীয় অভিনিবেশ বশত সেই পথ হইতে বিচ্যুত হইয়া পুনরায় সংসারে নিমগ্ন হলাম আমি। এই দ্বিতীয় অভিনিবেশ, বশত সেই ভগবানের সঙ্গে আমি যেতে পারলাম না, মাঝে সংসার নিতে হলো আমার। দ্বিতীয় বস্তু হচ্ছে মায়া, প্রথম হচ্ছে ভগবান, আর দ্বিতীয় হচ্ছে মায়া। এই সমস্ত জীবাত্মা গণের এই দ্বিতীয় বস্তু যে মায়া, এই মায়াতে অধ্যাস হয়েছে। হ্যাঁ, অধ্যাসটা কিরকম? হ্যাঁ, যেমন ওই যে আটছোলা কাঠপোকা আছে না,
তা ওই কাঁচ পোকা করে কি, ওই আসলে ধরে নিয়েছে, আরশোলাটাকে আসলে ধরে নিয়ে আসে, আর আরশোলাটা ভয়েতে টেনে ধরে নিয়ে আসে, তো ধরে নিয়ে এসে তারপরে মাটি চাপায়, আর আরশোলাটা ভয়েতে একদিকে তাকিয়ে থাকে তার দিকে, এত অভিনিবেশ ভয়। হ্যাঁ, তখন ওই আরশোলাটা তার কাজ পোকা হয়ে যায়, অভিনিবেশ বশত। ঠিক সেই রকম দেখবেন একজন পুরুষ যদি স্ত্রীর প্রতি বিশেষ অভিনিবেশ থাকে, ওই পরজন্মে সেই স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে। আর একজন স্ত্রী যখন পুরুষের প্রতি বিশেষ আসক্তি থাকে, হ্যাঁ, মৃত্যুর পরে পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে। একে বলে অধ্যাস বলা হয়। অধ্যাস মানে কি, মন চিত্তটা একেবারে একাকার হয়ে গিয়ে তার সঙ্গে একেবারে, একে বলা হয় অধ্যাস। ঠিক সেরকম এই দ্বিতীয় বস্তু যে মায়া, এই মায়াতে আমাদের অধ্যাস হয়েছে, দেহেতে আমাদের অধ্যাস হয়েছে, দেহেতে। এই দেহটাকে আমি মনে করছি এখন। ওই জন্যে এই নবযোগেন্দ্রের মধ্যে কবি হবি অন্তরিক্ষ বলছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন্ময়া বুধ আমসেত্তং ভক্তৈক এসং গুরুদেবতাত্মা। ইয়াদের ভয় হচ্ছে না, হ্যাঁ, এই যে মরে যাব, এই হারিয়ে যাবে, পালিয়ে যাবি, ভয় হচ্ছে আমাদের। পদে পদে ভয়, পদে পদে বিপদ। কি জন্য হচ্ছে? ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ, দ্বিতীয় বস্তু মায়া। এই মায়ার প্রতি যে অভিনিবেশ, এই জন্য ভয় হচ্ছে আমাদের। শুধু নিজের ভয় নয়, স্ত্রী পুত্র কন্যা সব দিয়ে ভয় হচ্ছে। ছেলেটা বাইরে পড়তে গিয়েছে, এখন আস্তে আস্তে দেরি হচ্ছে, আসতে মা এখন চিন্তা করছে, এখনো এলো না, কি জানে কি হলো না, কি আবার চিন্তা হচ্ছে, আর চিন্তা হয় না? হ্যাঁ, সব দিকে ভয়। ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ, কেন? ঈশাদ অপেতস্য, ঈশা বস্তুতে ভগবান থেকে সরে এসেছে। এই জন্য বিপর্যয় অস্মৃতি, এই স্মৃতিটা বিপর্যয় হয়ে গেছে এখন। বিপর্যয় স্মৃতি, যেদিন থেকে এই জন্য কৃষ্ণ ভুলি সেই জীব অনাতি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদির দুঃখ। যেদিন থেকে ভগবানকে ভুলে গিয়েছি, সেদিন থেকে যে মায়ার আকর্ষণ। এই জন্য বিপর্যয় অস্মৃতি। তাহলে কি করতে হবে এখন? তখন মায়া তো বুধ আভজেত্তং, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বিজ্ঞ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি কি করবে? বুধ আভজেত্তং, আ মানে আধিক্যের সম্যক রূপে আবার ভগবানের ভজনা করতে হবে। তাই যে আমাদের যে এই যে ভয় হচ্ছে, হ্যাঁ, কি জন্য হচ্ছে বলছেন কি? এই যে আমাদের যে দ্বিতীয় পরিবেশ হয়েছে, মায়ার দ্বারা হয়েছে, সেটা তখন মায়া তো এই মায়ার দ্বারাই হয়েছে। সেইটা ভগবান থেকে সরে এসেছি আমরা, কাতারে মায়ার দ্বারা হয়েছে। এই যে কি করতে হবে? বুদ্ধিমান ব্যক্তি আভজেত্তং, আধিক্যেন সম্যক রূপে ভগবানের ভজন করতে হবে। কিভাবে ভজন করতে হবে? ভক্তৈক এসং গুরুদেবতাত্মা, ভক্তির দ্বারা, হ্যাঁ, গুরুদেবকে এবং ভগবানকে, গুরু দেবতা আত্মা, আত্মা মানে প্রিয় জ্ঞানী। গুরুদেব হচ্ছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত নিকট ব্যক্তি, গুরুদেব আপনজন, এই জ্ঞান করতে হবে। আর ভগবানকে নিজের করে নিতে হবে। আত্মা মানে অত্যন্ত প্রিয়।
এইভাবে গুরুদেবের আনুগত্যে ভগবানের ভজন করতে 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 এই ধীরে 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 আমাদের দ্বিতীয় অভিনিবেশ, যে মায়া অভিনিবেশ, সব ধীরে ধীরে চলে যাবে ভজন প্রভাবে। ভজনটা হচ্ছে চিৎ বল, চিৎ শক্তি। এই জীবাত্মা এখন দুর্বল হয়ে গেছে, জীবাত্মা এখন খাদ্য পাচ্ছে না, তো চিৎ খাদ্য পাচ্ছে না। সাধন ভজন হচ্ছে চিৎ খাদ্য, চিন্ময় খাবার। হ্যাঁ, ধীরে জীবাত্মা যখন চিন্ময় বল পাবে তখন এই মায়া ধীরে 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 দুর্বল হয়ে যাবে, মায়া সরে যাবে। হ্যাঁ, দ্বিতীয় অভিনিবেশ কেটে যাবে, তখন চিৎ বল লাভ করে সেই ভগবানের ধাম চলে যাবে জীবাত্মা। অহো বত মম আত্মং মন্দ ভাগ্যস্য পশ্যত ভবচ্ছিদ পাদমূলং গত্তা যাচে যদ অন্তবৎ। ওহো, আমি বড়ই মন্দ ভাগ্য। আমার মূঢ়তা দর্শন করো। আমি কেন মূঢ় ব্যক্তি? আমি সংসার বিনাশক, সংসার নাশকারী। শ্রীহরির পাদমূলে উপস্থিত হইয়াও বিনশ্বর বস্তু প্রার্থনা করলাম আমি। হ্যাঁ, মতের বিদশিতা দেবই পতদ্ভি অসহিষ্ণুভি যো নারদ বচস্তথ্যং নাগ্রহীত অসত্যমহ। আমার বোধ হয় এই যে দেবতাগণ, এই দেবতাগণেই আমার মতিকে বিঘ্ন করেছে। হ্যাঁ, কেন? এই দেবতাগণ ভাবছি এই সাধারণ মনুষ্য হয়ে আমাদেরকে লঙ্ঘন করে এই ভগবানের ধামে চলে যাবে। এই যে দেবতাগণ সাধন ভজনে বাধা দেয়। হ্যাঁ, যখন কেউ ভগবানের ভজন করেন তখন দেবতাগণ ভাবেন একটা সাধারণ একটা পৃথিবী জগতের লোক, একটা মনুষ্য লোক, সে সাধন ভজন প্রভাবে আমাদের যে স্বর্গধাম, এই স্বর্গধাম অতিক্রম, স্বর্গ মহত্তম সত্যলোক অতিক্রম করে চিন্ময় ধাম, যে বৈকুণ্ঠ ধাম চলে যাবে। আর আমরা যেতে পারবো না। এই যে ধর সাধন ভজন করার সময় দেবতাগণ নানা রকম বিঘ্ন সৃষ্টি করে, মতি ভ্রম করে দেয় তারা, দেবতাগণ আর গ্রহ নক্ষত্র আদি। এই জন্য ধ্রুব মহারাজ বলছি, আমার মনে হয় দেবতাগণ আমার অপেক্ষা নিম্নলোক প্রাপ্ত হইয়াছিল, তাই তাহারা অসহিষ্ণু হইয়া আমার বুদ্ধি বিকৃত করিয়া দিয়া থাকিবেন। দেবতাগণ আমার বুদ্ধিকে বিকৃত করে দিয়েছে। তা না হইলে আমার ন্যায় অসত্তম ব্যক্তি, অসত্তম আমি, নিকৃষ্ট ব্যক্তি আমি, সাক্ষাৎ দেবর্ষি নারদ এসে আমি উপদেশ দিলেন। দেবর্ষির হিতকর বাক্যে অগ্রাহ্য করিব কেন আমি? দেবর্ষি বলেছিলেন, তুমি এখন বালক, তুমি এখন ফিরে যাও, ফিরে একটু বড় হয়ে তারপরে তুমি ভগবানের সাধন ভজন করবে। এখন এই অবস্থা তুমি কি জানবে না, বুঝবে না? আমি যে দেবর্ষি নারদ গোস্বামীর কথা আমি শুনি নাই। আমি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় তেজ আছে আমার। হ্যাঁ, আপনার কথা আমি গ্রহণ করতে পারছি না। আমি উপদেশ করুন, যে উপায়ে ভগবানকে লাভ করা যায় সেই বিষয়ে আমি উপদেশ করুন। দৈবী মায়াম উপাশ্রিত প্রসুপ্ত ইব ভিন্ন দৃক তপ্পে দ্বিতীয়পি অসতি ভাতৃব্যরুদুর্জাহা। আর বলে, নিদ্রিত ব্যক্তি যেরূপ ভেদ দৃষ্টি নিবন্ধন ব্যাঘ্রাদি দ্বিতীয় বস্তু না থাকিলেও
বৃথা ভয়জনিত দুঃখ অনুভব করে, তদ্রূপ আমিও দৈবী মায়ায় বিমুগ্ধ হইয়া অদ্বয় জ্ঞান ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু কল্পনাপূর্বক ভ্রাতাকে শত্রু বোধ করিয়াছি এবং তজ্জন্য মনস্তাপে তাপিত হইতেছি। বলছেন কি, যখন স্বপ্ন দেখে, স্বপ্নেতে এই যে বাঘ এসে গেছি, বাঘ তারা করছে, বাঘ 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 বাঘ, ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছি, কিন্তু আদৌ স্বপ্নেতে বাঘ নেই। বাঘ আছে কি? বাঘ তো নেই। হ্যাঁ, কিন্তু ভেদ দৃষ্টি নিবন্ধন। হরে কৃষ্ণ বলছেন নাকি? হ্যাঁ, এই জন্য ব্যাঘ্রাদি দ্বিতীয় বস্তু না থাকলেও বাঘ নাই, স্বপ্নতে বাঘ নাই, বাঘ বাঘ বলে তারা করছে, ভয় হচ্ছে না? ঠিক সেরকম আমি যে জীবাত্মা, এই যে আমরা মায়া দেখছি, আমরা দ্বিতীয় দেখছি, মায়া তো হচ্ছে মিথ্যা। এ আমার শত্রু, এ আমার বন্ধু, এইটা হচ্ছে ভেদ দৃষ্টি। এইটা আমি ভেদ দৃষ্টি করেছি। এই যে উত্তম আমার ভাই, এ আমার শত্রু। এই যে সুরুচি মাতা, এ আমার শত্রু, সে আমাকে অপমান করেছে আমাকে। হ্যাঁ, সেই অপমানে ক্রুদ্ধ হয়ে আমি রেগে সংসার থেকে, ঘর থেকে বেরিয়ে আমি ভগবানের তপস্যা করেছি। এই যে আমি শত্রু ভেবেছি, সে আমি অপমান করেছে আমাকে। হ্যাঁ, আমাকে সিংহাসনে উঠতে দেয় নাই, পিতার কোলে আমি উঠতে দেয় নাই, শত্রু আমার। এই জন্যে শত্রু ভেবে আমি, কিন্তু না, আগের কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। শত্রু মিত্রটা হচ্ছে নিজের কল্পনা মাত্র, এটা বাস্তব নয়। গীতাতে বলছেন, উদ্ধরে আত্মানং অবসাদয়ে। হ্যাঁ, না, ওইটা হচ্ছে আত্মাইব শত্রু, হ্যাঁ, আত্মাত্মা বন্ধু। ওখানে বলছেন কি, মনেই মনের শত্রু আর মনেই মনের বন্ধু, গীতাতে বলছেন ওখানটায়। হ্যাঁ, শত্রু কিন্তু বাইরে নয়, কিন্তু মন কল্পনা করছে আমার শত্রু, মন কল্পনা করছে আমার বন্ধু, কিন্তু বাইরে কিন্তু শত্রু নেই। যদি গভীরভাবে চিন্তা করা যায়, বাইরে কিন্তু শত্রু নাই, গভীর চিন্তা করতে হবে। কিন্তু আমি এই দ্বিতীয় অভিনিবেশ যে মায়া, অজ্ঞান দ্বারা ব্যতীত দ্বিতীয় বস্তু কল্পনাপূর্বক এই ভ্রাতাকে শত্রুবোধ করিয়াছি আমি, তার জন্য আমি আমার মনস্তাপ হচ্ছে। আমি এইভাবে ধ্রুব মহারাজ নিজেকে একটু গ্লানি, মনের মধ্যে গ্লানি এসেছি, নিজেকে নিন্দিত, নিন্দা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে বলছে। তাহলে আসলে সময় তো হয়ে গেছে, এই বুঝতে থাক। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুভ্যেব চ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভাবার নামে পরে মন আকুল পরাণ
আয় হে রামানায়াতে কান্দারে নবা দেবী দাসে করুণা করয়ানি নিগজনে গোচাও নন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু এ দাসে কর দান পদটল পদ
Yeah.
Hare
जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन दिव्य की जय जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद की जय जय सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय चारि धाम की जय चारि संप्रदाय की जय आचार्य की जय तुलसी महाराज की जय गोपाल की जय ग्रंथरा श्रीमद् भागवतम की जय श्री कृष्ण चैतन्य मठ की जय कपिल मठ की जय समाधि की जय जय परम जीवात्मा से परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद भक्ति चंदन अरण्य महाराज की जय जय परम जीवात्मा के स्वामी श्री श्रीमद भक्ति दयान सागर महाराज की जय जय परम जीवात्मा के स्वामी श्री श्रीमद भक्ति अरण्य माधव महाराज की जय गणेश सन्यासी ब्रह्मचारी भक्त वृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय 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 निताई गौर महाराज जय जय जय